তেও আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি না। হয়তো দুর্নীতির সাথে কোনো না কোনোভাবে জড়িত, প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো না কোনোভাবে দুর্নীতি হচ্ছে। আগে একদল খেত, এখন আবার আরেক দল খাচ্ছে, ঠিক কিনা? তো এই পরিস্থিতি কেন হচ্ছে? যতদিন পর্যন্ত এই গণতন্ত্রের ভূত ছাড়ানো না যাবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ নেই। কারণ গণতন্ত্র শিখাই দুর্নীতি, গণতন্ত্রই হলো শোষণের যন্ত্র। গণতন্ত্রকে মাইনাস করে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় তাহলেই হবে এই দেশ শান্তির দেশ। এই দেশে সাধারণ মানুষ শান্তি ফিরে পাবে, সাধারণ মানুষ স্বস্তিতে বাস করতে পারবে, অন্যথায় স্বস্তি ফিরে আসবে না। বাকি কথা হলো যে এখন তো হুজুর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন? কথা বলেন, কতদিন লেগেছে? 13 বছর লেগেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 1-2 বছর নয়। নির্যাতনের স্টিম রোলার চলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হত্যার পরিকল্পনা করা হয়েছে, আল্লাহ রাসূলকে হত্যা করে দিবেন, কিন্তু আল্লাহ রাসূল দমে যাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিশন চালিয়ে গিয়েছেন। 13 বছর পর সুফল এসেছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, যেটাকে বলা হয় মদিনাতুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। তারপরে ইসলামী ভূখণ্ডের বিস্তৃতি হতে হতে সেই আফ্রিকা সুদূর ভারত পর্যন্ত ইসলাম চলে এসেছে। এটা তলোয়ারের জোরে আসেনি, বরং ইসলাম উত্তম আখলাকের মাধ্যমে সারা পৃথিবীতে বিস্তৃত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। বাকি রয়ে গেল তলোয়ার তো ব্যবহার করা হয়েছে, ইসলামে যুদ্ধ হয়েছে। তো যুদ্ধ কেন হয়েছে? আপনি আমাকে মারবেন আর আমি চুপ করে বসে থাকবো? আপনি আমাকে মারবেন, আমি চুপ করে বসে থাকবো? আপনি আমাকে মারলে ওটা অপরাধ না। আমি যদি আপনাকে মারার জন্য অস্ত্র নেই তাহলে আমি জঙ্গি, ঠিক কিনা? এখনো বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার পরেও স্বৈরাচারের দোসররা বসে আছে, বামরা বসে আছে। বামরা চায় না এদেশে ইসলামী খেলাফত আসুক, ইসলাম প্রতিষ্ঠা হোক। কেন চায় না? কারণ ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে নিজের পকেটটা আর গরম হবে না, কোটি টাকা কলমের খোসায় চুরি করা যাবে না। আজকে যদি আমরা এই যে 2 জোড়া জুতা চুরি হলো, এই চোরকে যদি আমরা পেতাম কি করতাম? আপনারাই বলেন কি করতেন? তাকে এমন পিটা দিতেন ও জীবনের জন্য হয়তো শিক্ষা হয়ে যেত, আর জীবনে চুরি করার সাহস করতো না, ঠিক কিনা? কিন্তু আপনার আমার সাথেই বসবাস করে, তাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। সে কলমের খোসায় আপনার আমার কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে তো আমি প্রতিবাদ করি না? করি। তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি না, শুধু প্রতিবাদ করি তো নাই, বরং আপনার আমার উচিত হলো তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা। প্রতিবাদ এবং প্রতিরোধ যদি গড়ে না তোলা হয়, এই সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে, তখন আর এই সমাজ বসবাসের উপযোগী থাকবে না। তো তারা আমাদের সাথে যদি খারাপ আচরণ করে, আমাদের তো বৈশিষ্ট্য সেটা হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মন্দ লোকরা আমাদের সাথে খারাপ আচরণ করলে আমরা তাদের সাথে শান্তির কথা বলবো, অতক্ষণ বলবো যতক্ষণ তুমি সীমা লঙ্ঘন না করবে। যখন এই সীমা লঙ্ঘন করবে তখন তোমার বিরুদ্ধে দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলবো, ঠিক কিনা? এই জন্য ইসলাম আসলে আমাদের সকলেরই শান্তি। আফগানের দিকে তাকান, 1-2 বছর নয়, বরং 42টা বছর তারা যুদ্ধ করেছে। রাশিয়ার সাথে যুদ্ধ করেছে 19 বছর। সুপার পাওয়ার, বর্তমানে সুপার পাওয়ার রাশিয়া। আমেরিকার সাথে যুদ্ধ করেছে 21 বছর। সর্বমোট 40 বছর। তারা 40টা বছর যুদ্ধ করার পর তারা আজকে স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা অর্জন করে যখনই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, আজকে আফগান সারা বিশ্বের কাছে মডেল, ঠিক কিনা? সারা বিশ্ব আফগানকে অনুসরণ করে। কেন করে? তারা ইসলামকে প্রতিষ্ঠা করেছে। ইসলাম যেখানেই যাবে ওখানেই শান্তির বার্তা দিবে, ইসলাম যেখানেই যাবে ওখানে শান্তি বিরাজমান হবে, ঠিক কিনা? সেই জন্য আপনার আমার চিন্তা করতে হবে যে তাদের সাথে আমরা নম্র আচরণ করব, অসুবিধা নাই, যতক্ষণ আপনি সীমার মধ্যে থাকবেন। যখন এই সীমা লঙ্ঘন করবেন তখনই আমরা আপনার সাথে কঠোর আচরণ করতে বাধ্য হব। তো আল্লাহর বান্দাদের তৃতীয় গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে সেজদারত অবস্থায় এবং দণ্ডায়মান থেকে তথা নামাজরত অবস্থায় যারা রাত্রি জাগরণ করে, গভীর রাতে যারা নামাজ পড়ে তারাই হলো আল্লাহর বান্দা।
আল্লাহর বিশেষ বান্দা। এখানে যদিও বা প্রত্যক্ষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজের কথা বলেননি, কিন্তু পরোক্ষভাবে তাহাজ্জুদের কথাই বলেছেন। আল্লাহর বিশেষ বান্দারা তাহাজ্জুদ গুজার হবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ এটা মুমিনের জন্য অন্যতম একটা হাতিয়ার। তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া কেউ আল্লাহ ওয়ালা হতে পারে না। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তাহাজ্জুদ নামাজ আবশ্যক। আত্তার হো, রুমি হো, গজালি হো, রাজি, কুছ হাত নেহি আতি বজুজ আহে সহরগাহি, কুছ হাত নেহি আতি বজুজ আহে সহরগাহি। পাঁচ ওয়াক্ত নামাজের আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন রাসূলের মাধ্যমে। জায়গায় জায়গায় কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের কথা স্পষ্টভাবে বলেননি। কোথাও বলেন নাই যোহরের নামাজ পড়ো, কোথাও বলেন নাই আসরের নামাজ পড়ো, স্পষ্টভাবে বলেন নাই মাগরিবের নামাজের কথাও বলেন নাই, এশারের নামাজের কথাও স্পষ্টভাবে বলেন নাই, ফজরের কথা একটু করে বলেছেন, কিন্তু প্রত্যক্ষভাবে বলেননি, পরোক্ষভাবে বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। প্রত্যক্ষভাবে বলেননি, কিন্তু একটা নামাজের কথা প্রত্যক্ষভাবে বলেছেন, স্পষ্টভাবে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, হে আল্লাহর রাসূল আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। তাহাজ্জুদের কথা কোরআনে স্পষ্ট রয়েছে। আবার অস্পষ্টভাবে অন্য জায়গায় এসেছে কুমিল লাইলা ইল্লা কালিলা, সূরা মুজাম্মিলের মধ্যে এসেছে সামান্য রাতের কিছু অংশ আপনি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকুন, আল্লাহর ইবাদতে মগ্ন থাকুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। তো তাহাজ্জুদের নামাজ এটা অনেক বড় একটা গুণ, তাহাজ্জুদের নামাজ এটা অনেক বড় একটা ইবাদত। এখন তো রাত অনেক বড়, যদি আপনি রাতে 10টায় ঘুমান তাও 5টা পর্যন্ত আপনার পিঠ ব্যথা হয়ে যাবে ঘুমাতে ঘুমাতে, ঠিক কিনা? এমন সময় হয় যে ঘুম ভেঙে যায়, কিন্তু তারপরও কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি, কিন্তু ওদিকে তাহাজ্জুদের টাইম চলে যায়, ঠিক কিনা? প্রতিদিন আমরা 5 বার কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকি, 5 ওয়াক্ত নামাজে ডাকি কিনা? সারাদিন আল্লাহকে ডাকি কিনা? তো সারাদিনও আল্লাহকে ডাকি, 5 ওয়াক্ত নামাজেও ডাকি, কিন্তু ওই সময় আল্লাহ আমার ডাকে সাড়া দেন। কিন্তু একটা সময় রয়েছে যে সময় আল্লাহ নিজে ডাকতে থাকেন, আল্লাহ নিজে ডাকেন। ওই সময়টা কখন? তাহাজ্জুদের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় প্রথম আসমানে এসে ঘোষণা দিতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্য থেকে গুনাহগার কেউ আসো কি আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজিক লাহ, তোমাদের মধ্য থেকে কেউ অভাবী আসো কিনা আমি তার অভাব অনটন দূর করে দিব। আলা মিন মুবতালান ফাওয়াফি লাহ, তোমাদের মধ্য থেকে কেউ অসুস্থ আছো কিনা আমার কাছে আসো আমি তোমাকে সুস্থ করে দিব। বর্তমান সময়ে কোন ফ্যামিলি বাদ নেই, প্রত্যেকটা ফ্যামিলিতেই অসুস্থতা আছে কিনা? শুধু অসুস্থতা নয়, 2 সদস্যের ফ্যামিলি, ওখানে যদি আপনার স্বাভাবিক খরচ থাকে 10,000 টাকা, ওখানে ওষুধ খরচ আছে 5,000 টাকা, ঠিক কিনা? তো রোগ মুক্ত কেউ নয়, রোগী আর রোগী। এই জন্যই তো হাসপাতালগুলোতে গেলে সিরিয়াল পাওয়া যায় না, ডাক্তারের কাছে যাইতে হলে কমপক্ষে 1 সপ্তাহ 1 মাস আগে সিরিয়াল দিতে হয়। তো অসুস্থতা বেড়েই চলেছে। এবং অভাবী, আমরা সবাই তো অভাবী, সবার অভাব অনটন আছে কিনা? অবশ্যই আছে। যদি আপনি 1 কোটি টাকার মালিক হয়ে থাকেন, আপনার আরো 1 কোটি টাকার দরকার। আপনি যদি 1 লক্ষ টাকার মালিক হয়ে থাকেন, আপনার আরো 1 লক্ষ টাকা দরকার। কয়জন লোক পাওয়া যাবে যারা দুনিয়ার লোভ করে না? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন হাদিসান লা ইয়াশবান, 2 লোভী কখনো পরিতৃপ্ত হয় না, 2 লোভী কখনো পরিতৃপ্ত হয় না। হারিসুন ফিদ দুনিয়া লা ইয়াশবাউ মিনহু, দুনিয়া লোভী সে কখনো দুনিয়া দ্বারা পরিতৃপ্ত হয় না। তো দুনিয়ার লোভ তো সকলেরই আছে। ওই সময় আল্লাহ দেওয়ার জন্য ডাকেন, আর সারাদিন আল্লাহর কাছে আমি নেওয়ার জন্য ডাকি। তো কোন সময়টা উত্তম? যে সময় আল্লাহ ডাকেন ওই সময়টা উত্তম কিনা? তো ওই সময়টা যেহেতু উত্তম, ওই সময় আল্লাহকে ডাকতে হবে।
ওই সময় আল্লাহকে ডাকলেই আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারবো, অন্যথায় নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া সম্ভব নয়। এখন বলবেন হুজুর শীতকাল এত কষ্ট, কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়বো? এত কষ্ট কে করে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বো? তো 5 ওয়াক্ত নামাজ তো আপনার উপর ফরজ, ওটা তো পড়তেই হবে, ওটা তো পড়বেনই, কিন্তু পাশাপাশি তাহাজ্জুদের নামাজও পড়বেন। তাহাজ্জুদের নামাজ যদি ভোর রাতে উঠে না পড়তে পারেন তাহলেও সহজ পদ্ধতি রয়েছে। মোট 3টা পদ্ধতি তাহাজ্জুদ পড়ার। 1 নাম্বার পদ্ধতি তো ভোর রাতে উঠে পড়া, এটা হলো সর্বোত্তম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো 2 রাকাত এশারের নামাজের পর, বিতিরের আগেও পড়তে পারেন পরেও পড়তে পারেন, অসুবিধা নাই। তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়া। 2 রাকাত নফল নামাজ পড়ে যদি আপনি তাহাজ্জুদের নিয়তে পড়ে যদি ঘুমান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও তাহাজ্জুদ আদায়কারীর অন্তর্ভুক্ত করে দিবেন। হুজুর আমি তো ব্যস্ত মানুষ, আমার পক্ষে এটাও সম্ভব নয়, তো আমি কি করব? সুন্নতি পড়ি অনেক কষ্টে, আমার জন্য কি তাহাজ্জুদ পড়ার সুযোগ নাই? হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য রয়েছে। এশারের সুন্নত তো পড়েন, ঠিক কিনা? এশারের সুন্নত পড়েন না? তো সুন্নত, ফরজ এবং বিতির ছাড়া বাকি যত নামাজ রয়েছে সবগুলোই হইল নফল। তো সবগুলোই যেহেতু নফল, এই জন্য নফল নামাজের মধ্যে একাধিক নিয়ত করা যায়, অনেকগুলো নিয়ত করা যায়। যত নিয়ত করবেন ততই সওয়াব। তো এশারের সুন্নত পড়ার সময় ওখানে যদি আপনি তাহাজ্জুদের নিয়ত করেন, তাহলে আপনিও তাহাজ্জুদ আদায়কারীর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। হুজুর আমি তো এটাও পারি না, কোনো মতে ফরজ পড়ি, ফরজ পড়া পিছন দিকে চলে যায়। দেখেন না জুমার দিন, অন্য দিন না গেলেও জুমার দিন তো চলে যায় না? অথচ জুমার পরে 4 রাকাত নামাজ, সুন্নত নামাজ, এটা ফরজ সুন্নতে মুআক্কাদা, ইচ্ছাকৃত ছেড়ে দিলে গুনাহ হয়, কিন্তু অধিকাংশ মানুষকে 2 রাকাতের পরে আর পাওয়া যায় না, ঠিক কিনা? সওয়াব পাবে। তো অর্ধরাত্র মিলে সারা রাত্র হয় কিনা? তো সারা রাত্র ইবাদত করার সওয়াব যদি আপনি পেয়ে যান, তাহাজ্জুদ যদি ভোর রাতে উঠে পড়তে পারেন তাহলে তো এটা স্পেশাল পুরস্কার। আর যদি নাও পড়তে পারেন তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাতের মধ্যে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবেন। তো এই জন্য তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। শুধু তাহাজ্জুদ নয়, 5 ওয়াক্ত নামাজও পড়ার চেষ্টা করতে হবে। আপনি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ কিভাবে ছেড়ে দেন? শয়তান হয়েছে না? শয়তানকে আমরা সবাই ঘৃণা করি কিনা? শয়তান আমার দুশমন কিনা, শত্রু কিনা? শুধু শত্রু নয়, চরম শত্রু। আল্লাহই বলেন ইন্না শায়তানা লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। কিন্তু শয়তান হয়েছে আল্লাহর কয়টা বিধান অমান্য করে? কয়টা? একটা বিধান অমান্য করে শয়তান হয়েছে। তো একটা বিধান অমান্য করে যদি শয়তান হতে পারে, তাহলে আপনি আমি প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তারা কয়টা বিধান লঙ্ঘন করি? 17টা বিধান লঙ্ঘন করি। কয়টা? 17টা। মোট ফরজ নামাজ হলো 17 রাকাত। তো 17টা বিধান লঙ্ঘন করার কারণে শয়তানও আমার থেকে দূরে থাকে। শয়তান বলে যে হায় রে, আমি তো একটা বিধান অমান্য করার কারণে আমি শয়তান হয়েছি, আল্লাহ আমার উপর রাগান্বিত হয়েছেন, গোসা হয়েছেন। এই লোক প্রতিদিন আল্লাহর 17টা বিধান অমান্য করে, কোন সময় না আল্লাহর গজবের উপর পড়ে, এই ভয়ে শয়তান ধোঁকা দেয় তাকে, কিন্তু কাছে আসে না, দূর থেকে ধোঁকা দেয়, যাতে গজব পড়লে সে শয়তান বেঁচে যেতে পারে। চিন্তা করে দেখছেন? কিন্তু আমরা এই 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, ঠিক মতো পড়ি না। সেজন্য 5 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে তৌফিক দান করুক। তো এটা হলো 3য় গুণ। 4th নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়া এবং মায়া করেছেন। যেখানেই দোয়া শিখিয়েছেন, ওখান থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন। খাবার খায় না, খাবার খাওয়ার পরে দোয়া পড়িনি, কি পড়ি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। দোয়া পড়ি কিনা?
তো দোয়া পড়ি, ওখানে কি বলি? ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার দোয়া আল্লাহ ওখানেও আল্লাহর রাসূলের মাধ্যমে শিখিয়েছেন। তো এখানে আল্লাহর বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, যারা আল্লাহর কাছে বলে রব্বানা, হে আমার প্রভু, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদের থেকে আপনি জাহান্নামের আযাবকে হটিয়ে দিন। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আবাসস্থল এবং অবস্থান স্থল হিসাবে এটা অতি নিকৃষ্ট একটি জায়গা। ওখানে অবস্থান করার কোনো জায়গা নয়, পরিবেশ নেই। কমপক্ষে আয়নাঘর তো দেখেছেন, দেখেন নেই? আয়নাঘর তো সরাসরি না দেখলেও কোথায় দেখেছেন? মোবাইলে দেখেছেন, ঠিক না? এমন কোন লোক নাই মনে হয় আয়নাঘর দেখে নেই। আয়নাঘরে কি বসবাস করার কোনো পরিবেশ আছে? এখানে কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ অবস্থান করতে পারে? পারে না। একটা সুস্থ মানুষও যদি ওইটার মধ্যে ঢুকানো হয়, শুধু 5 মিনিটের জন্য ঢুকানো হয়, আমার বিশ্বাস যে ওই মানুষটা পাগল হয়ে বের হবে। এমন একটা পরিস্থিতি। তো দুনিয়ার মানুষের বানানো আয়নাঘরে যদি এমন হয়, আহকামুল হাকিমিন শাস্তির জন্য যেই জায়গা বানাইছেন, ওইটার কি অবস্থা হবে চিন্তা করে দেখছেন? তো এই জন্যই আল্লাহ জায়গায় জায়গায় শিখাইছেন জাহান্নাম থেকে বাঁচার কথা, পরকালের কথা এবং আখিরাতের কথা, জান্নাত পাওয়ার কথা। জান্নাত পাইলে কি পাবো, জাহান্নাম থেকে, জাহান্নামে গেলে কি কি শাস্তি হবে, জায়গায় জায়গায় বলেছেন। এখানেও আল্লাহর বিশেষ বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন যে যারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চায়, তারাই হলো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, আল্লাহর বিশেষ বান্দা। বিশেষ বান্দাদের এটা চতুর্থ গুণ। 5 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর বিশেষ বান্দারা যখন খরচ করে, পৃথিবীতে চলতে হয়, নিজের আহার পানাহারের ব্যবস্থাও করতে হয়, করতে গিয়ে টাকা পয়সা খরচ করতে হয়, ইনকাম করতে হয়, এটাই স্বাভাবিক। কিন্তু খরচ কিভাবে করব ওইটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন। আল্লাহর বিশেষ বান্দারা কিভাবে খরচ করে? লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা ইসরাফ করে না, অপব্যয় করে না। ওয়া লাম ইয়াকতুরু, এবং কার্পণ্য করে না, কৃপণতাও করে না, অপচয়ও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং অপচয় এবং কৃপণতা দুইটার মধ্যম পন্থা অবলম্বন করে, অপচয় করে না। তো আলহামদুলিল্লাহ আমরা অপচয় করি না, আমরা খুব হিসাবী, ঠিক না? আমরা মিতব্যয়ী, সেটা ঠিক আছে, কিন্তু একটা সময় আমরা খরচ করি বেশি। কোন সময় জানেননি? বিবাহের সময়, ঠিক কিনা? আমাদের ছেলের যখন বিবাহ হয়, মেয়ের যখন বিবাহ হয়, তখন আমরা প্রচুর পরিমাণে খরচ করি এবং অপচয় করার চেষ্টা করি। অথচ ইসলাম এটা শিক্ষা দেয় না। ইসলাম কি শিক্ষা দেয়? আল্লাহর রাসূলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছেন, আল্লাহর রাসূল নিজেই জানেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছেন, আল্লাহর রাসূল জানেন না। আসার পর আল্লাহর রাসূলকে সংবাদ দিলেন। আল্লাহর রাসূল সার্বিক পরিস্থিতির কথা জিজ্ঞেস করলেন। তো বিবাহ করা অসুবিধা নাই। আমাদের কাছে অনেকে আসে, হুজুর আমার ছেলে বিবাহ করাবো, মাশাআল্লাহ ভালো কথা, আমার মেয়ের বিয়ে দিব, মাশাআল্লাহ ভালো কথা, কিন্তু আমি চাই সুন্নত তরিকায় আমার সন্তানের বিবাহটা হোক। তো আমরা বলি সুন্নত যদি বলতে শুরু করি, সুন্নত বলে শেষ করা যাবে না। কটা বলবো? একটা সুন্নতের কথা বলি, যদি মানতে পারেন তাহলে সব সুন্নত মানা হয়ে যাবে। আল্লাহ রাসূলের একখানা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযমান নিকাহি বারকাহ আইসারুহা মুনা, সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ হলো যেই বিবাহে খরচ কম হয়। আল্লাহর রাসূলের সর্বোচ্চ বিবাহ হলো একটি বকরি, একটি ছাগল। কিন্তু আপনি আমি বড় অনুষ্ঠান না করলে মনে করি যে বিবাহ পূর্ণ হয় নাই, এরকম মনে করি কিনা? তো ওখানে এত অপচয় কেন করি? একটা মেয়ের বাবা দেখা যায় তার পুরা জীবনের পুঁজি শেষ করে দেয় তার একটা মেয়ে বিবাহ দেওয়ার জন্য, দেয় কিনা? এমনও রয়েছে, বর্তমান সমাজে এমনও রয়েছে, একটা মেয়ে বিবাহ দেওয়ার জন্য বাবা সুদের উপরও টাকা নিয়ে অনুষ্ঠান করে, ঠিক কিনা? তো এটা কেন করেন? আপনি যতটুকু পারবেন অতটুকুই উস্কান, না পারলে অসুবিধা নাই। আপনার মেয়েকে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, বিবাহের ব্যবস্থাও কে করবেন? তো
আল্লাহ তো জোড়া মিলিয়েই রাখছেন, আপনি এত হতাশ কেন? আল্লাহর কাছে চান, আল্লাহ ব্যবস্থা করে দিবেই। তো আপনি যে এত কষ্ট করে, এত ক্লেশ করে, নিজের পুরা জীবনের পুঁজি শেষ করে আপনার মেয়ের বিবাহের অনুষ্ঠান করলেন, আপনার ছেলের বিবাহের অনুষ্ঠান করলেন, দেখা গেল 1 বছর 2 বছর ভালোই চলতেছে, 3 বছরের মাথায় ডিভোর্স দিয়ে দিল, হয় কিনা? তো এটা কেন হয়? আপনি প্রথমেই শুরু করছেন ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইসলামী পন্থা আপনি অবলম্বন করেন নাই। যখন ইসলামী পন্থা অবলম্বন করেন নাই, আপনার সন্তানের দাম্পত্য জীবন কিভাবে সুখময় হবে? দাম্পত্য জীবন সুখময় হবে না, বরং দাম্পত্য জীবন অশান্তি এবং অরাজকতায় ভরেই থাকবে, ঠিক কিনা? তো এই জন্য আমরা অপচয় করব না, অপব্যয় করব না, আবার কৃপণতাও করব না। আল্লাহ দিয়েছেন, খরচ করব, আল্লাহ আবার দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আয়ের বড় উৎস ছিল না, সাহাবায়ে কেরাম হাদিয়া দিতেন, ওই হাদিয়ার মাধ্যমে আল্লাহ রাসূলের জীবিকা নির্বাহ হতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাজানচি ক্যাশিয়ার ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন, আনফিক ইয়া বিলাল, হে বিলাল তুমি খরচ করতে থাকো, তুমি আল্লাহর খাজানাকে ছোট মনে করিও না, খরচ করো, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। বাকি মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করতে হবে। আল্লাহ রাসূলকে আরেকবার, আল্লাহ রাসূলের একটা কাপড় ছিল, ওই কাপড়টাও দিয়ে দিয়েছেন, এখন আর কোনো কাপড় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধমকি দিয়েছেন, ধমক দিয়েছেন, না এইভাবে আপনাকে দান করতে কেউ বলেনি, দান করবেন অসুবিধা নাই, কিন্তু আপনি পরবর্তীতে আপনার কি হবে? আপনি সব দিয়ে দিয়েছেন, আপনারই কোনো ব্যবস্থা নাই, এটা তো হলো না। তো এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করা এটা আল্লাহর বান্দাদের বিশেষ গুণ। 6 নম্বর গুণ হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কোনো প্রভুকে ডাকে না, যারা আল্লাহর সাথে শিরিক করে না, এক আল্লাহ বিশ্বাসী হয়, দ্বিতীয়বাদ বহুত্ববাদ কোনো কিছুতেই তারা বিশ্বাসী হয় না, এক খোদাই বিশ্বাসী হয়, এক আল্লাহকেই রব হিসাবে মানে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার প্রতিপালক হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পর এর উপর অটল এবং অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা দেন। কি বলে অভ্যর্থনা দেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা চিন্তিত হয় না, পেরেশান হয় না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সেজন্য আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে কাউকে শিরিক করি না, বরং এক আল্লাহকেই মনে প্রাণে বিশ্বাস করি, ঠিক কিনা? তো এটাকে বলা হয় আশরিকু ফি যাতিল্লাহ, আল্লাহর সত্তার মধ্যে শিরিক করা। তা আমরা যেহেতু এক খোদায় বিশ্বাসী, এটা আমাদের মধ্যে নাই। আরো দুটা শিরিক রয়েছে, আল ইশরাকু ফি সিফাতিল্লাহ, আল্লাহর বৈশিষ্ট্যের মধ্যে শিরিক করা, আল্লাহর গুণাবলীর মধ্যে শিরিক করা। আল্লাহ হলেন রিজিক দাতা, আল্লাহই আপনাকে সবকিছুর ব্যবস্থা করেন, আল্লাহই হলেন রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিক দাতাকে, তো রিজিক দাতা যেহেতু আল্লাহ, আপনি যদি বলেন না আমাকে আল্লাহ খাওয়ায় না, বরং অমুক জিনিসে খাওয়ায়, সরাসরি মুমিন হিসাবে বলার কারণে শিরিক না হলেও এক ধরনের শিরিক। এটা হলো আল ইশরাকু ফি সিফাতিল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা, লোককে দেখানোর জন্য ইবাদত করা। নামাজ পড়লাম কিন্তু আল্লাহর জন্য পড়লাম না। নামাজ কেন পড়লাম? হায় নামাজ যদি না পড়ি তাহলে মানুষ কি বলবে? এই কারণে যদি মানুষ কি বলবে, এই কারণে যদি আমি শিরিক করি। এটা হলো আল ইশরাকু ফি ইবাদাতিল্লাহ।
এটা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের সর্বশেষ আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমরা আল্লাহর ইবাদতে কাউকে শিরিক করিও না। তো এই জন্য আমরা এই যেই ছয়টা বৈশিষ্ট্যের কথা বলা হলো যে আল্লাহর বিশেষ বান্দা হওয়ার জন্য আমরা এই 6টা বৈশিষ্ট্য অর্জন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 6 গুণ অর্জন করার তৌফিক দান করুক।